আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক দিন ধরে সার্কুলারগুলো শেয়ার করা হচ্ছে না। তো আসলে ব্যস্ততার কারণে আমি আসলে সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে পারতেছি না। আমার কাছে অনেক সার্কুলার আসছে, কিন্তু আসলে সময়ের প্রেক্ষিতে আমি আসলে ডিরেক্ট ওইভাবে ভিডিও যে তৈরি করব, আসলে ওই সময়টা আমি আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আসলে এখন কিছু সার্কুলার আছে, আমি পোস্ট করতেছি, সেই অনুযায়ী সিবি নিচ্ছি, সেগুলো আবার বিভিন্ন কোম্পানিতে দেওয়া হচ্ছে আর কি। তো আজকে যে সার্কুলারটি, এটা হচ্ছে একটি পাওয়ার প্ল্যান্টে। আমি হয়তো অ্যানাউন্স করেছিলাম গতকালকে, যে আপনারা দেখেছেন যে তিনটা সার্কুলার আসছে আমাদের কাছে। একটা হচ্ছে বাংলাদেশে, আরেকটা হচ্ছে আপনার চায়নাতে একটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার পাকিস্তানে। টোটাল তিনটা সার্কুলার। তো তিনটা সার্কুলার তো একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব না। আমি আপাতত আমাদের বাংলাদেশে যে সার্কুলারটা হয়েছে ওইটা আমি আপনাদের মধ্যে শেয়ার করব, ঠিক আছে? তো এখানে মূলত ওনারা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেবে মেইনটেনেন্স সেক্টরে। এখানে যারা ডিপ্লোমা আছেন আপনারাও অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, বা যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন, যারা প্রাইভেট ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, অথবা যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, এখানে আপনারাও অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। তো ডিপ্লোমা যারা, ওদের একটু এক্সপিরিয়েন্স লাগবে, যেহেতু ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সে এবং মেকানিক্যাল মেইনটেনেন্সে। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা ডিজেল পাওয়ার প্ল্যান্টে জব করেছেন, এইচএফও পাওয়ার প্ল্যান্টে যারা জব করেছেন, বা এইচএসডি প্ল্যান্ট, হাই স্পিড ডিজেল প্ল্যান্টে যারা চাকরি করেছেন, বা যাদের অভিজ্ঞতা আছে, আপনারাও চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, ঠিক আছে? তারপর এখানে ওনারা আসলে চাইছে সিসিপি, মানে কম্বাইন সাইকেল, যেটা ওইটা থেকে ওনারা এক্সপিরিয়েন্স চাইছে গ্যাসের আর কি। যারা ক্যাপটিভ প্ল্যান্টে যাদের অভিজ্ঞতা আছে, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে ক্যাপটিভ প্ল্যান্টে, যেমন আমরা অনেক ফ্যাক্টরি আছে আপনার ক্যাপটিভ প্ল্যান্ট দেখা যায়, ওনাদের নিজস্ব গ্যাস প্ল্যান্ট থাকে বা গ্যাস জেনারেটর থাকে। তো ওইগুলোতেও যাদের এক্সপিরিয়েন্স আছে, আপনারাও চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, ঠিক আছে? তো এখানে দুইটা ক্যাটাগরিতে হবে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স, আর একটা হচ্ছে মেকানিক্যাল মেইনটেনেন্স। এটা জব লোকেশনটা হচ্ছে খুলনাতেও হইতে পারে, অথবা সিলেটেও হইতে পারে, অথবা নারায়ণগঞ্জও হইতে পারে, ঠিক আছে? এই তিন জায়গায় আর কি জব লোকেশন, সিলেট, নারায়ণগঞ্জ অথবা খুলনাতে, ঠিক আছে? তো এটা অনেক বড় একটি পাওয়ার প্ল্যান্ট, এখানে ওনারা জয়েন্ট ভেঞ্চার আর কি, ঠিক আছে? তো এখানে মূলত ওনারা অপারেশন নিবে না। আমরা অনেকেই আছি অপারেশনের এক্সপিরিয়েন্স আছে, আমরা এখানে অ্যাপ্লাই না করি। এখানে শুধু মেকানিক্যাল মেইনটেনেন্স এবং ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স, ঠিক আছে? এখানে আপনারা যারা ইলেকট্রিক্যালে যারা ডিপ্লোমা আছেন, আপনারা 4 বছর বা 5 বছর অথবা 6 বছর যদি অভিজ্ঞতা থাকে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। বা যারা বিএসসি আছেন, আপনারা 2 বছর বা 3 বছর বা 4 বছর, সর্বোচ্চ 6 বছর হলেও আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে? এখানে আসলে ফ্রেশারদের জন্য না, কারণ এই পাওয়ার প্ল্যান্টগুলোতে মূলত এক্সপিরিয়েন্সদের জন্য এই সার্কুলারগুলো হয় আর কি। আর ফ্রেশারদের আসলে বাংলাদেশের যে পাওয়ার প্ল্যান্টের যে বিষয়টা, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। ফ্রেশাররা আসলে কিভাবে আসতে পারবে, বা কেন বা এদিকে কিভাবে আসবে, এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন আর কি, ঠিক আছে? তো এখানে মূলত স্যালারি হচ্ছে, যারা ডিপ্লোমা আছেন আপনাদের স্যালারি 40+, ঠিক আছে? 40+। যারা বিএসসি আছেন আপনারা 70+- আর কি, এরকম আর কি, ঠিক আছে? এখানে থাকার ডরমেটরি আছে, তারপর হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড ফান্ড, আরও অন্যান্য ফেসিলিটি আছে। প্রথম 3 মাস ট্রেনিং পিরিয়ডে থাকবে। আপনারা অনেকেই জানেন আমাদের যে বিশেষ করে যেগুলা মাল্টিন্যাশনাল কোম্পানি বা যেগুলা বড় বড় কোম্পানি, ওনারা কিন্তু প্রথম বাংলাদেশের কোম্পানিগুলোতে ট্রেনিং পিরিয়ডকে কিন্তু মূল্যায়ন অতটা করে না, কিন্তু বিদেশিগুলা কিন্তু প্রথম 3 মাস বা 6 মাস ওরা ট্রেনিং পিরিয়ডে রাখে, ঠিক আছে? আপনি ট্রেনিংয়ে থাকবেন, ঠিক আছে? এখানে আপনাকে তারা ট্রেনিং করাবে, সেফটি ট্রেনিং করাবে, আরও বিভিন্ন বিষয় ওনারা ট্রেনিং করে তারপর আপনাকে এই কী বলে এই ফিল্ডে তারপর ওনারা দিবে আর কি। অনেক হিসাব নিকাশ আছে, ঠিক আছে? আর এখানে আসলে আরেকটা যে বিষয়টা, এখানে আরও যে অন্যান্য ফেসিলিটি, এটা খুবই ভালো। পাওয়ার প্ল্যান্টও আমরা জানি। আর এখানে আপনারা একটা বিষয় বলি, যারা পাওয়ার প্ল্যান্টে বর্তমানে জব করতেছেন, আপনারা একটু দেশের বাইরের সার্কুলারগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু দেশের বাইরে যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, আপনারা ওদের ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে ওইখানে বিভিন্ন অপরচুনিটি থাকে। তো আপনাকে ওইটা ট্রাই করতে হবে, আপনার সিভি ড্রপ করতে হবে। এভাবে কিন্তু আস্তে আস্তে ভালো অপরচুনিটিগুলো কিন্তু পাওয়া যায়, ঠিক আছে?
আর এটা ডেডলাইন হচ্ছে আমি যে সার্কুলারটি দিয়েছি এটা ডেডলাইন হচ্ছে আগামীকাল বিকাল 5টার মধ্যে আপনারা সিবি দিবেন। আগামীকাল বিকাল 5টার মধ্যে সিবি দিবেন, ঠিক আছে? আর এখানে যারা শর্টলিস্ট হবেন, এখানে যারা শর্টলিস্ট হবেন তারা এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ভাইবা হবে, ঠিক আছে? ভাইবা হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না, ঠিক আছে? ভাইবা হবে আর কি। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। তো আপনারা আশা করি এত বিস্তারিত আসলে রেসপন্স যারা মেনটেন্যান্সে আছেন, যারা বর্তমানে পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স অথবা মেকানিক্যাল মেনটেন্যান্সে আছেন, আপনারা আসলে কী কাজ এটা তো আপনাদের এখানে আমি আর ভেঙে ভেঙে বলার প্রয়োজন নাই, যেহেতু এটা এক্সপিরিয়েন্স সার্কুলার। একটা পাওয়ার প্ল্যান্টে মেনটেন্যান্স টিমের কী কাজ থাকে বা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স টিমের কী কাজ থাকে, এটা মোটামুটি যারা অভিজ্ঞ আছেন আপনাদেরকে এটা ভেঙে ভেঙে বলার প্রয়োজন নাই আমি মনে করি, এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন বা আমার যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো আপনারা আগামীকাল বিকাল 5টার মধ্যে সিবি দিয়ে দিবেন। আমি সিবিগুলা একটু যাচাই বাছাই করে তারপর এটারে পাঠিয়ে দিব আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।